সকলকে আবার আমার একটা ব্লগে স্বাগত। দিনটা ছিল ষষ্ঠীর, আগে তো ভিডিও দেওয়া হয়নি, তাই আজ ভাবলাম তোমাদের সাথে ষষ্ঠীর দিনের ভিডিওটা শেয়ার করিনি। সন্ধেবেলা সেজে গুজে হয়ে গিয়েছিলাম একদম রেডি, আর চলে এসেছিল পুচকু। বিকুটা কি একটু হ্যাঁ বলো। ভালো ভালো পাও হ্যাঁ বলে কবে কবে দেখছে দেখ না। কোথায় যাচ্ছ? খাবার আছে দেখছে কোন দিকে দেখছি, ক্যামেরার দিকে নকি। ক্যামেরা এ করে নিয়ে ব্যস্ত বোঝে মালটা কখন অন আছে কখন নেই, দেখ না। আহান ও আহান আবে হাই 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 হাই। যথারীতি সন্ধেবেলা হতে আমরা সকলে বেরিয়ে পড়েছিলাম। গন্তব্য ছিল এবারে ভবানীপুর। ভবানীপুর যাওয়ার আগে এই দেখো, আমরা এক সাইডের ওপরে যে এটা আছে যেটা দিয়ে ক্রস হয় আর কি, সেখানে চলে গিয়েছিলাম। সেখানে ওই পুচকুর বদমাইশি দেখো। আর সেদিনকে এটা পুরোটাই ফাঁকা ছিল, সেই জন্য আমি তো ওর ভিডিও করতেই ব্যস্ত ছিলাম। কীরকম দৌড়চ্ছে করছে দেখতেই থাকছো তোমরা। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম ভবানীপুর। ভবানীপুরে নামতেই আমরা যে প্যান্ডেলটা পেয়েছিলাম সেটা ছিল এইটা। আসলে সত্যি কথা বলতে না, আমি এই জায়গাটার নাম একদম ভুলে গিয়েছি, কিন্তু ঠাকুর তার ছিল অপূর্ব। এরপর হাঁটতে হাঁটতে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে ভবানীপুর মিত্রবাড়ি। এই জায়গাটায় আমার প্রথমবার যাওয়া ভবানীপুর মিত্রবাড়িতে। আসলে বাড়ির পুজো একটা আলাদাই ভাইবস থাকে, ভীষণ সুন্দর লাগছিল। ভেতরে সেরকম কেউ একটা ছিল না। আমরা গিয়ে ঠাকুর দর্শন করে এবার গুটি গুটি পায়ে বাইরে বেরিয়ে আসবো আর কি। আর তখন যথারীতি আমাদের ভীষণ জোর খিদে পেয়ে গিয়েছিল, সেজন্য আমরা মোমো খুঁজছিলাম। মোমো তো পাচ্ছিলাম, কিন্তু ভেজ মোমো। কিন্তু বাঙালি হয়ে পুজোর সময় কি ভেজ খাওয়া আইটেম চলে বলো? একদমই চলে না। যথারীতি মোমো তো তখন পাইনি, তার আগে চলে গিয়েছিলাম চক্রবেরিয়া সার্বজনীনে। চক্রবেরিয়া সার্বজনীনের যে থিমটা ছিল সেটা হচ্ছে প্রথা। এইটা তোমাদের সাথে আমি আগেও শর্টসে শেয়ার করেছি, যে কী নিয়ে বা কী নিয়ে সমস্ত বিসর্জন বলো বা প্রথা বলো, কি সমস্ত থিম নিয়ে তৈরি হয়েছিল। প্যান্ডেলে ঢুকতেই তো আমি ভাবলাম যে এটাই হয়তো মূর্তি, এটাই হয়তো প্যান্ডেল, কিন্তু তার ভেতরে যে আরও সুন্দর সুন্দর নিদর্শন অপেক্ষা করছে, সেটা প্যান্ডেলের ভেতরে না গেলে কোনো রকমভাবেই আমি বুঝতে পারছিলাম না। গিয়ে তো দেখছিলাম এত সুন্দর লাইটের ছড়াছড়ি, আর সব থেকে যেটা সুন্দর ছিল, যেটা চোখে লাগার মতো ছিল, সেটা ছিল এই মূর্তিটা, যেটা বিসর্জন হলে ঠাকুর যেরকম অবস্থায় থাকে সেই রকমই অবস্থায়। আর মাঝখানে যে মেয়েটি ছিল বা সিলিকনের মূর্তি ছিল, যেটা এখনও আমি জানি না তার চোখ বলো বা তার এক্সপ্রেশন যে হচ্ছিল, সেটাই হচ্ছে এটা সব থেকে বড় নিদর্শন। যথারীতি ভিডিও যতটা করতে পেরেছি তুলে তো নিয়েছি, কিন্তু বারবার বলবো, চোখে না দেখলে এই সমস্ত ঠাকুর বলো বা প্যান্ডেল বলো কোনোটাই জাস্টিস করে না। আর এটা যে আলোর কারুকার্য ছিল, জাস্ট অভূতপূর্ব লাগছিল, যেটা সার্কেলে ঘুরছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারই নিচে ছিল মায়ের মূর্তিটা। আসলে এটা আমি শর্টসে দেবো বলেই তোলা হয়েছিল, সেই জন্য ভিডিওতে এটা একটু বেঁকে গেছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। যথারীতি চক্রবেরিয়া দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর তখন আমরা বাইরে একটা মোমোর দোকান পেয়ে গিয়েছিলাম। সেখান থেকে মোমো খেয়ে তো পেটেরও শান্তি, মনেরও শান্তি। যথারীতি কলকাতার হাঁটা মানে আর পুজো মানে এই যে লাইটের ঝলমলে, এতটাই সুন্দর লাগে। এরপরে তোমরা পুচকুর কীর্তি দেখো। এরপর কলকাতার রাস্তায় হাঁটতে হাঁটতে আমি আমার এই সুন্দর মুখটা দেখিয়ে দিলাম। যথারীতি এবার রাস্তা পার করে অন্যদিকে যাব। যতদূর লাইটে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পদ্মপুকুর বারোয়ারি। নিজের তো মনে নেই,
প্রায় 6-7 দিন আগেকার ভিডিও, সাথে সাথে পোস্ট করলে তাও বা তোমাদের নাম বলতে পারতাম, এখন একদমই আমার নাম মনে নেই। যথারীতি পার করে ওই সাইডে যাব। আর লাইটের কারুকার্য দেখতে পাচ্ছ, কিছুদিন পরেই চন্দননগরে জগদ্ধাত্রী পুজো, যেখানে লাইটিংয়ের কারুকার্য অভূতপূর্ব হয়। কিন্তু তার আগে কিন্তু কলকাতাও এবারে লাইটিংয়ের দিক থেকে কোনো অংশে কম যায়নি। তাই যেখানেই আমি সুযোগ পেয়েছি লাইটিংয়ের এই যে দৃশ্য তুলে নিয়েছি। দেখো কি ভীষণ সুন্দর লাগছে, আর সেটা তো সামনে থেকে আরও ভীষণই সুন্দর লাগছে। যথারীতি আমরা সকলে হেঁটে যাচ্ছিলাম তখন নেক্সট প্যান্ডেল দেখব বলে। নেক্সট প্যান্ডেলটা দেখার আগেই এই এত লাইটিং। নেক্সট প্যান্ডেলটা কোথায় হয়েছে সত্যি কথা বলতে একদমই মনে নেই, কিন্তু এই ছোট্ট জায়গার ওপর এত সুন্দর প্যান্ডেলটা করেছিল না, থিম ওয়াইজ ভীষণ সুন্দর লাগছিল। আর এতটাই কালারফুল ছিল প্যান্ডেলটা, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। সব থেকে নিদর্শন যেটা সুন্দর ছিল বা আকৃষ্ট করার যেটা ছিল সেটা হচ্ছে মায়ের মূর্তি। কিছুক্ষণই প্যান্ডেলে ঢোকার পর তো আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম যে এত সুন্দর মূর্তি, মানে কি বলবো। দেখো আমি আর বরের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। আর ভিডিওটাতে কোনো কিছুই জাস্টিস করে না। মায়ের মূর্তিটা এতটাই বড় ছিল যেটা ভিডিওতে খুবই ছোট মনে হচ্ছে। তার সাথে মায়ের যে সাজসজ্জা সেটাও ছিল অভূতপূর্ব আর ভীষণ সুন্দর। সেখান থেকে বেরিয়ে আমরা আবার হাঁটতে শুরু করেছি। আর যথারীতি এবার মনে হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম ভবানীপুরের গোল মাঠে। যথারীতি আমি আর বর দন্ত বিকশিত অবস্থায় একটু হাঁটছি, মনে মনে তো হাঁপিয়ে দম আটকে যাওয়ার খাব হয়েছে, এতটাই হেঁটেছি। এবার গোল মাঠের উদ্দেশ্যে যাব। এরপর পুচকু দেখো, আরে ঘুম পেয়েছে। পর পুজো গলিতে গলিতে। আগেরবার আমরা গোলমাঠের যে ঠাকুর নিদর্শন বা দেখেছিলাম সেটা ছিল আরও সুন্দর। আর যতদূর মনে আছে না, বাইরে সেবারে একটা মানে অনুষ্ঠান মতো হচ্ছিল, কিন্তু মায়ের রূপ নিয়ে আমাদের বাঙালিদের কিছু অন্তত বলা একদমই সাজে না, যেটা ভীষণই সুন্দর আর ভীষণই অভূতপূর্ব। মায়ের মন্দিরে বা মায়ের এই প্যান্ডেলে ঢুকে কিছুটা ক্লিপিংস নেওয়ার পর আমরা এবার বেরিয়ে যাব। আর বাইরে তখন দেখো একজন ভদ্রলোক বা কে ছিল জানি না, কাকের অবস্থা একটা ড্রেস পরে দাঁড়িয়েছিল। আমরা ছোটোবেলায় যেমন বাচ্চারা দেখলেই কাঁদতাম, সেখানে কিন্তু আহানো বাদ যায়নি। যেই দেখেছে ওর কান্না শুরু, আর ওখান থেকে কিভাবে ফিরবে সেটা ওর মানে ব্যবস্থা করছে। যথারীতি এবার হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম হচ্ছে ভবানীপুর অবসরে। এখানকারও ভিডিও আমি শর্টসে তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। ভীষণ ভীষণ সুন্দর আর বাঁশের কারুকার্য। A to Z প্যান্ডেলটা যেটা তৈরি হয়েছে পুরোটাই বাঁশের নিদর্শন। মাঝে মাঝে সত্যি খুব অবাক লাগে কলকাতায় যে সমস্ত শিল্পীরা প্যান্ডেল তৈরি করে, আমরা যার টানে মানে রাতের পর রাত ঘুমাই না বা ঘুরতে বেরোই, সত্যি সেটা কিন্তু সার্থক। তাদের কাজ, তারা সত্যি শিল্পী। কারণ এই সমস্ত কারুকার্যগুলো নিজের চোখে না দেখলে, বা এরকমও হতে পারে যে কোনো জিনিস দিয়ে না দেখলে সত্যিই বোঝা যায় না। যেমন ভেতরে দেখো পুরোটাই ফ্লোটিং অবস্থায় আর বাঁশে। আর সব থেকে বেশি এটা আকৃষ্ট করেছে সেটা হচ্ছে এই যে ঠাকুরের পেছনে বা মায়ের পেছনে এই যে বাঁশের ঢেউ খেলানো জিনিসটা যে কীভাবে হয়েছে, মানে এখন তো ভিডিওতে অন্য ধরনের দেখতে লাগছে, কিন্তু যখন চোখের সামনে থেকে দেখছি না, মানে দাঁড়িয়ে দেখার মতো, জাস্ট অভূতপূর্ব। যথারীতি অবসর দেখতে পেরিয়ে আমরা চলে গেছিলাম খেতে। একটু হাঁটো। ও টু টু টু। বললি তো হবে না, আমি দেখেছি হবে না। একজনের দু প্লেটে তিনজনে হবে। ঠিক আছে, দেখি না, দেখতে পাচ্ছি। ও বাবা, এটা এটা আমার মা জল।
যাই হোক, খাওয়া দাওয়া সেরে বেরোনোর পর আবার ফেরার পথে যতগুলো প্যান্ডেল পড়ে সেই প্যান্ডেলগুলো এবার আমরা টুকটুক করে দেখব। ফেরার পথে ভবানীপুর সাইডে এই সমস্ত প্যান্ডেল, আসলে ভবানীপুর বলে নয়, কলকাতা হাওড়ার অলিতে গলিতে প্যান্ডেল, যেটা অন্তত আমাদের পক্ষে দেখে শেষ করা সম্ভব হয় না। তাও চেষ্টা করি মোটামুটি সমস্ত প্যান্ডেল যেগুলো ভালো ভালো সেগুলো দেখার। আর এই দেখো, এই প্যান্ডেলটাও ছিল ভীষণ সুন্দর, ছোট্ট জায়গার ওপর তৈরি করে, কিন্তু ঠাকুর আর থিম দেখলে চোখ পুরো ধাঁধিয়ে যাবে বা জুড়িয়ে যাবে বলতে পারো। সেটাই তোমাদের সাথে তুলে ধরছি। আসলে ষষ্ঠীর দিন তো, এখন এই ভিডিওগুলো যখন এডিট করছি নিজেরই ভীষণ কষ্ট হচ্ছে। ভাবছি এই সমস্ত দিনগুলো তো আরও কিছু দিন থেকে যেতে পারতো বলো। যথারীতি ভবানীপুরেই তখন আমরা এবার ফিরবো, তার আগে তো বাস ধরতে হবে, মেট্রো ধরতে হবে, অনেক কিছু কীর্তি থাকে। তখন আমরা রাস্তা দিয়ে হাঁটছি, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তখন যতগুলো পেরেছি ক্লিপিংস নিয়েছি। আর তখন ছোট্ট আহানের ড্রেস চেঞ্জ হয়ে গিয়েছিল, কিন্তু সে কিন্তু ঘুমায়নি, সে কিন্তু চোখ বড় বড় করে দেখছে। আর আসার পথে যতদূর আমার মনে হয় এটা ছিল 65 পল্লী, সেখানকারও ঠাকুর প্রত্যেক বছর আমরা দেখতে যাই। আর লাইটিং নিয়ে তো আগেই তোমাদেরকে বললাম, এবারে লাইটিং চোখ ধাঁধানো। এই যে বর সামনে সামনে ঢুকে যাচ্ছে, আর মায়ের মূর্তি, আসলে এটা না একটা ফ্ল্যাট এরিয়া, সেখানেই মনে হয় এই পুজোটা হয়, যতদূর জানি, তারপর জানি না। কিন্তু মায়ের মূর্তি প্রত্যেকবার চোখ ধাঁধানো। আর এই যে লাইটটা ফ্রিকল করছে এর জন্য সরি, আমার মনে হয় ফ্যান চলে বা যে হ্যালোজেনগুলো চালানো হয় সেই জন্যই হয়তো লাইটগুলো ফ্রিকল করে। এই যাই হোক, যখন 12টা সাড়ে 12টা বাজবে আমরা মন্দিরতলায় চলে এসেছিলাম। এবার আমরা আমাদের ঘরে আসব, আমাদের ঘরে বসে কিছুক্ষণ আড্ডা মেরে এবার যে যার বাড়িতে রওনা দেবে। একটা একটা করে দিন শেষ হয় আর মনে হয় এই তো পুজো চলে গেল। আর এখন যখন ভিডিওটা এডিট করছি সত্যিই পুজো চলে গেছে। যাই হোক, যথারীতি রাস্তায় আমি আর সৌম্যদা তেড়ে খেয়েছি। আমি তো সারা পুজো জুড়েই তেড়ে খেয়েছি, এর জন্য বরের কাছ থেকে যথেষ্ট ঝাড়ও খেয়েছি। কিন্তু পুজো মানেই ঘোরা আর খাওয়া আমার কাছে। এটা হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার আগেই একটা পুজো হয়, সেখানকারই লাইটিং, ছোট্ট ক্লিপিংস। আর তখন আমরা সবাই হাঁটতে পারছি না, নড়তে নড়তে ঢুকছি, কিন্তু ছোট্ট আহানের এনার্জি কিন্তু তখনও তুঙ্গে। সেসব লাইট সব কিছু দেখতে দেখতে আসছে। এই যে ঘর থেকে সবাই এবার বেরোবে, ষষ্ঠীর দিনটা শেষ হয়েছে। আশা করছি তোমরা সকলে ভালো আছো। ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো। টাটা।